ও এগুলো সব মা? মা সুপার সবাই বাচ্চা। মা তিনটা আছে, দুটো আর সামনে সব মা। কিছু নেই, আবার কিছু নেই আমার কাছে। কি দেবো কি দেবো কি দেবো? আমি যে ইঞ্জেকশন তাদের মুখে ওষুধ দিলেও খেয়ে নেয়, মানে আমাকে আলাদা এফোর্ট করতে হয় না। প্রবলেম হয় বাচ্চাদের নিয়ে, ও ছোট তো ভয় পায়, এই ধরতে গেলে হয় এদের নিয়ে। এটা তো ছোট থেকে মানে ছোট থেকে। এদের বয়স কত হলো? 8 মাস 8 কি 9 মাস, তাই তো। ওই আমার কাছে আসছিস কেন? যাবে না মা, যাবে না সোনা, না বাবা সরে যাও। নমস্কার, গ্রামীণ কৃষি সমাচারে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে আমি সুব্রত রয়েছি আপনাদের সঙ্গে। এবং দেখতে পাচ্ছেন আমার চারপাশে একটু ভিন্ন প্রজাতির গবাদি প্রাণী রয়েছে আমাদের মধ্যে, যেগুলো আমরা সচরাচর যে সমস্ত গ্রাম বাংলার কৃষক বন্ধুরা যারা রয়েছেন, শাকসবজি যারা চাষাবাদ করেন, সেই সঙ্গে যারা গবাদি প্রাণী চাষ করেন, তারা তো গরু ছাগল ভেড়া এগুলো চাষ করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে শূকরও পালন করে আর্থিকভাবে অনেক লাভবান হওয়া যায় এবং তার বাণিজ্যিকভাবে চাষাবাদ করে তাদের অনেক দিক থেকে, হ্যাঁ ওরা আমরা যেহেতু একটু নতুন লোক এসেছি, ওদের একটু ডিস্টার্ব হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি ব্লকের অন্তর্গত নিশ্চিন্দপুর বাজার ছাড়িয়ে এসেছি শিবপুর গ্রামে। এবং এখানে আসার একটাই কারণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু প্রাণী, তারা এখন কেউ ঘুমে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ এদিকে জল খেতেও ব্যস্ত। এগুলো এই পিগলেট আর কি। এবং শূকর যিনি পালন করছেন সেই মানুষটার কাছে এসেছি, এবং একজন বাড়ির স্বাভাবিক গৃহবধূ হয়ে কিভাবে এই রকম একটা চিন্তা ভাবনা তার মাথায় এলো, এবং এখানকার যিনি সেলফ হেল্প গ্রুপ পরিচালন করেন সেই বর্ণালী ধারা সেই ম্যাডামের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে নিজে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এরকম পালন করছেন। সব গল্প শুনবো তার মুখ থেকে। জানাই নমস্কার। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম দীপা সর্দার। আচ্ছা, এই আপনার যে শূকরের ফার্ম, এটা কত দিনের? 3 বছর। 3 বছর। তো হঠাৎ আপনার মনে হলো কেন যে এরকম শূকর পালন করবে? যদি একটু শুরুর গল্পটা বলেন। দেখুন, প্রথম থেকে যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমি কলকাতার মেয়ে, আমি অত এইসবের ব্যাপারে জানি না। এইসব আইডিয়া সব আমার হাজবেন্ডের, যে এরকম একটা জিনিস করলে তোমাকে তো কিছু সেলফ কিছু তো করতে হবে। এখানে এসে তো আমি তো কলকাতার মেয়ে, আমি তো ধানের বোঝাও তুলতে পারি না, মাঠে কাজও করতে পারি না। তো ওই কারণে উনি আমাকে এইটা প্রথম স্টার্ট করে দিয়েছেন। থাকেন, তারপর থেকে আমার পথ চলা। তারপরে ওই ম্যাডাম বর্ণালী ম্যাডামের সঙ্গে, তারপর অসিত স্যারের সঙ্গে, ওনাদের সঙ্গে যোগাযোগ হতে, ওনারাও যতটা পেরেছে ভ্যাকসিনেশন সব সময় ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া, সবসময় খবর নেওয়ার। আমি ফোনে টোনে করে আমি সবসময় যেতে পারি না, কিন্তু আমার খবর সবসময় ওনারা নিতে থাকেন। যেমন আজকে নিয়ে এখানে এলেন, এই হচ্ছে ব্যাপার। এখন আপনার ফার্মে কতগুলো রয়েছে শূকর? মোট 30টা রয়েছে। 30টা? হ্যাঁ। আর এটা শুরু করেছেন কবে বললেন? এটা শুরু করেছি আর 2 বছর আগে। 2 বছর আগে। তখন কটা দিয়ে শুরু করেছিলেন? তখন শুরু হয়েছিল 13টা দিয়ে। 13টা? হ্যাঁ। সেগুলো কি এখনো রয়ে গেছে নাকি? না, তার মধ্যে ছেলে ছিল, সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপরেই প্রেগনেন্ট ছিল বলে আমরা এক জায়গায়, তখন আমাদের ঘরের জায়গা ছিল না রাখার, তখন আমরা ওইগুলোকে সেল করে দিয়েছিলাম। দিয়ে সেই থেকে প্রেগনেন্ট হয়ে তাদের থেকে বাচ্চা হয়, তাদের বাচ্চারা আবার এই বাচ্চা দিচ্ছে। মানে এটা 3-4 প্রজন্ম হয়ে গেল। আচ্ছা, এখন বাচ্চা টাচ্চা মিলে সব মোটামুটি আপনার কাছে 30টার মতো রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলো পালন করছেন, সেখানে তো আপনাকেই বেশি দেখাশোনা করতে হবে। হ্যাঁ, বেশি সবসময় তো ওদের কিছু অসুবিধা সুবিধা যা হোক, সেটা তো আমি থাকি মানে আমাকেই বেশি দেখতে হবে। এদের মূলত খাওয়াটা কোন সময় দিতে হয় আর কি দিতে হয়? আগে আমরা ভাত দিতাম। আগে ভাত দেওয়া হতো, ভাত আটা মানে তো এতগুলো এর জন্য তো অনেক পরিমাণে ভাত। হ্যাঁ, 36 থেকে 38 বালতি মোটামুটি বোয়া হতো। 10 থেকে 15 কিলো একবারে চাল ফুটতো। ওরে বাবা! ওই ঘরে, ওইখানে এখন অন্ধকার হয়ে গেছে, ওইখানে বড় ডেচকিও রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমি কিছুদিন মানে এতগুলো জিনিস তো একটু অসুস্থ হয়ে পড়তে, আমার হাজবেন্ড তখন ওই একটু ম্যাচের ব্যবস্থা করেছেন।
সেগুলোই খাচ্ছি। ও, সেগুলো ওরা খায়? হ্যাঁ, খাচ্ছি। এগুলো কি ওদের খাদ্য না ওদের খাওয়ানো শেখানো হচ্ছে? না, এগুলো ওদের স্পেসিফিক খাদ্য, ওদের জন্যই, ওদেরই ফিড। This program is brought to you by পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। পশু চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। 27টি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুতদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ। ঠিকানা M115/A ট্রেঞ্চিং গ্রাউন্ড রোড, গার্ডেন রিচ, কলকাতা 7,24,00,000। যোগাযোগ 9331552516। পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। এটা এদের কোন প্রজাতি? এটা সাদা এবং এত বড়, এটা হোয়াইট রানী। হ্যাঁ, ও যেহেতু কাছের মানুষকে পেয়েছে সেই জন্য একটু আদর করার চেষ্টা করছে। বেশ, ওরা ভালো। যেমন মুরগির ফিড, মুরগির জন্য তো আলাদা ম্যাচ থাকে, এটা কিন্তু শুধু শুয়োরদেরই স্পেসিফিক। এতে কোনো মানে নেই, শুধু ওদেরই, এগুলো ওদের জন্যই বানানো। এগুলো কোথা থেকে আপনারা নিয়ে আসেন? কল্যাণী থেকে আনা। ওদের দূর থেকে? হ্যাঁ। সেগুলো তাহলে কিভাবে নিয়ে আসেন? ওগুলো ওই ট্রান্সপোর্টের থেকে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, এখানে যেটা বড় যে শুকরটা দেখছি, হ্যাঁ, এটা কি এই কি মা? হ্যাঁ, এনার আবার দ্বিতীয়বার বাচ্চা হচ্ছে। এইগুলো হচ্ছে আগের ওনারই প্রথমের বাচ্চা, এটা ওনার দ্বিতীয় বিয়ন। আচ্ছা, দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছেন। ও, একবারে এদের কটা করে বাচ্চা হয়? প্রবাবলি প্রথম বিয়নে তো 8টা 9টা 6টা 5টা এরকম হয়, সেকেন্ড বিয়নে একটু বেশি হয়। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে আমরা মোটামুটি যখন গ্রাম বাংলার দিকে ঘুরে বেড়াই তখন দেখা যায় যে সচরাচর গরু, ছাগল, হাঁস, মুরগি সেগুলো পালন করে। আপনার হঠাৎ মনে হলো যে এইরকম শূকর পালন, এটা তো দেখছি তো যে পরিমাণে খাবারের লিস্ট তো বলছেন, এটা প্রচুর পরিমাণে খরচা। হ্যাঁ, খরচা তো আছে। তাহলে সেক্ষেত্রে কি যে বিক্রি করবেন বা এদের যদি বিক্রির কথা ধরি, কতদিন অন্তর বিক্রি করা যেতে পারে? দেখুন, আপনার মোটামুটি 8 মাসের মধ্যে রেডি হয়ে যায়, যদি আপনি দুটোতে যায় শুয়োর, একটা ফ্যাটনিং এ যায় আর একটা আপনি বাচ্চা করাবেন। আচ্ছা, ফ্যাটনিংটা করালে তাহলে সেরকম আপনাকে খাবার দিতে হবে, 8 মাসের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে তখন তাদের ওয়েট কেমন হবে? প্রায় 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল? হ্যাঁ, 1.5 কুইন্টাল। এক একজন তো প্রায় 1 কুইন্টাল 60-70 কিলো হয়ে যায়, 80 কিলোর কাছাকাছিও হয়ে যায়। আরে বাবা, এই হচ্ছে ব্যাপার। এগুলো কি তখন কিভাবে মানে বিক্রি যখন করেন তখন কেমন এদের কি হিসাবে, না ওদের ওয়েট দেখে নাকি পিস হিসাবে? কি ওয়েট হিসাবে, আচ্ছা, কেজি দর হিসেবে, ওয়েট হিসেবে। সেক্ষেত্রে কিরকম একটা আপনার এদের দাম হবে? এখানে তো এখন মনে হয় 200 করে যাচ্ছে কেজি। হ্যাঁ, আর ওনারা নিয়ে গিয়ে বিক্রি করে 350। পরিচর্যা কি করতে হয়? পরিচর্যা সকালবেলা স্নান করাতে হয়, পটি টটি করে থাকে, এগুলো ঘর দরজাগুলো সব পরিষ্কার করতে হয়, ফিনাইল জল টল দিতে হবে, তারপরে আপনার চারিদিকে, তারপরে ওই সকালবেলায় ধুয়ে দিয়ে খাওয়া টাওয়া দেওয়া হলো, জল, ম্যাচ, এখন ম্যাচ দেওয়া হচ্ছে তো জল দিতে হবে, পরিমাণ মতন জল, ম্যাচ সবই দিতে হবে, খাবার, তার সাথে ওষুধ যা ওদের চলে, যেসব ওষুধগুলো চলে সেগুলো দেওয়া হয়। প্রেগনেন্টদের জন্য আলাদা ব্যবস্থা, কেন ওদের মিনারেলস দিতে হবে, ভিটামিন দিতে হবে, আয়রন ওষুধ দিতে হবে, এগুলো সব দিতে হবে। বাচ্চাদের মতন যা আছে তাদের মতন তাদেরকে দিতে হবে। এই যে এদের যে সমস্ত ওষুধপত্র যেগুলো, এগুলো কি আপনারা কোথা থেকে আনেন? আমাদের তো এখনো পর্যন্ত আমরা কিনেই বেশিটা খাওয়াই। মানে এখানে কোনো প্রাণী পালক আসেন, মাঝে সাঝে আসেন, তখন হ্যাঁ আসেন, কিন্তু মানে আমার যেরকম হিউজ জিনিস ততটা তো আর তারা আরো বাদ বাকি লোকেরও তো আছে। আচ্ছা, এখানে কিছু মানুষ করেন, অনেকের গরু আছে, অনেকের ছাগল আছে, অনেকে ছাগল করছে, অনেকে, আমি এটা করছি। আমার এটা ভালো লেগেছে, মানে দেখছি এটাতে আমি পারছি, এটা আমার। আর সবচেয়ে বড় কথা কি, গরু পুষলে আপনাকে বাদায় নিয়ে যেতে হবে, তাকে খাওয়াতে হবে, ছাগলও আপনাকে করতে হবে, এদের তো সেটা না, আমি চান করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, একটা জায়গায় বাঁধা থাকলো, আমি আসলাম, ওদের পরিচর্যা করলাম, এই হচ্ছে ব্যাপার। এরা সারাদিন মোটামুটি ঘরের মধ্যে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোনোর জন্য কোনো কিছু না, আমরা এটা বার করি। আপনার তো এই যে ঘরগুলো, সেখানে
সেখানে চারিদিকে দেখছি নেট দিয়ে রেখেছে। হ্যাঁ, যাতে এগুলো- মশা, আচ্ছা, যাতে মশার কামড়ে এদের না কোনো ক্ষতি করতে হ্যাঁ। পারে। কেন মশা কামড়ালে এদের ম্যালেরিয়া হবে আর মরে যাবে। ধূপও দেওয়া হ্যাঁ, রয়েছে, ধূপ তো এই তো, দেওয়া রয়েছে, ধূপ অল দেওয়া আউটের আছে। ব্যবস্থা রয়েছে জ্বলছে। প্রত্যেকটা রুমে সোজা। কিন্তু এই যে ফাঁকা জায়গায় অল আউটটা কি কাজ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের থেকে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা নেই, দেখুন ওইগুলোতেও নেট দেওয়া রয়েছে, মানে যা ধুঁয়োটা হবে এখানে আর এখানেও মানে লাগিয়ে দেবো, কদিন পরে এখানেও লাগিয়ে দেবো, যাতে কোনো না অসুবিধা হয়। তার মানে যে এই শূকর পালন করে মোটামুটি আপনি আর্থিকভাবে এখন সচ্ছল তো? হ্যাঁ, এখন মোটামুটি আপনারা শুনলেন যে একজন মহিলা যিনি চুলো বাঁধেন, রান্নাও করেন, আবার সেই সঙ্গে এই রকম একটা দানবাকৃতি সব প্রাণীগুলোকে পালন করেন এবং তাদেরকে প্রায় সন্তান স্নেহে লালন পালন করছেন। তো দেখলেন তাদেরকে একেবারে কেউ এসে কাপড়গুলো ধরে শুকে দেখছে, খাবার চেষ্টা করছে, আবার কেউ এসে পায়ে কামড়াচ্ছে, এইরকম এটা ভালোবেসে আদর যত্নে তাদেরকে লালন পালন করছেন। এবং তিনি একদিকে যেটা তার সুবিধা হয়েছে, ঘরোয়াভাবে তিনি পালন করতে পারছেন, কোথাও যেতে হচ্ছে না, এই হ্যাপাটা নেই। আর সেই সাথে আর্থিক ব্যাপারটা তো রয়েছে, সেদিক থেকে তিনি স্বাবলম্বী এবং তিনি আরো বহু মানুষের, বহু মহিলা বন্ধুদেরকে পথ দেখাচ্ছেন যে এইভাবে যদি এগিয়ে আসা যায়, শুধুমাত্র ঘরকোনার কাজ ছেড়ে যদি কিছু নিজেদেরকে স্বাবলম্বী করতে চান, তাহলে আপনারাও এগিয়ে আসতে পারেন, যাদের অনুপ্রেরণা হতে পারেন দীপা দেবী। আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আরো ব্যবসায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। আজকে তাহলে নমস্কার। আচ্ছা।